বলেছেন পড়ো, বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন পড়ো, রাসূল বলেছেন পড়ো, কিন্তু আমরা নিজেরা পড়া থেকে নিজেদেরকে বিরত রেখেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এলাকার মধ্যে, সমাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে দেখা যায় অনেক হাজী সাহেবেরা হজ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? হজ করতে যায়, উমরা করতে যায়, কিন্তু যে ব্যক্তি লাখ টাকা খরচ করে উমরা করতে যায়, হজ করতে যায়, অথচ ওই উমরা করার আগে, হজ করার আগে আল্লাহ তাআলার ফরজ হুকুম ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা নিজে বলেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেন পড়তে বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন? কেন পড়তে বললেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহাজ্ঞানী, তিনি জানেন না পড়লে আমার বান্দা, না পড়লে আমার গোলামেরা কিভাবে আমল করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলার প্রথম যে বার্তা, যে প্রথম বাণী আমাদেরকে দিয়েছেন, পড়তে বলেছেন। তুমি যদি পড়তে না জানো তাহলে উমরার বিধান, নিয়ম কানুন তুমি কিভাবে জানবা? তুমি যদি পড়তে না জানো হজ করার নিয়ম কানুন কিভাবে জানবা? কয়জনের কাছে কখন কিভাবে শিখাই নিয়ে কি আর আপনার ওই আমল করার সময় আছে? কথা বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত হাজিদেরকে বলবো, ওই সমস্ত উমরাকারী ভাইদেরকে বলবো, রে ভাই, লক্ষ টাকা খরচ করে উমরা করার আগে তুমি পবিত্র কোরআনটা শিক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? লক্ষ টাকা খরচ করে হজ করার আগে তুমি আর পবিত্র কোরআনটা শিক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনটা শিক্ষা করতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, পবিত্র কোরআন শিক্ষা করতে আমার আপনার দয়ার নবী, মায়ের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বলি সুবহানাল্লাহ। আমরা অনেকে কোরআন পড়তে জানি না, অথচ উমরা করার নিয়ত করেছি। আমরা অনেকে কোরআন পড়তে জানি না, অথচ হজ করার নিয়ত করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলবো, রে ভাই, হজে যাওয়ার আগে তুমি কোরআনটা শিখো। কোরআন শিখতে শিখতে যদি তোমার মরণ চলে আসে, আবার তুমি হজের নিয়ত করেছো, বয়ান শুনলা, তুমি আজকে কোরআন পড়ার নিয়ত করলা, আর তুমি নিয়ত করলা ইয়া রাব্বুল আলামিন, যতদিন কোরআন শিখতে পারবো না ততদিন আমি হজে যাব না, উমরায় যাব না। আজ থেকে আমি পবিত্র কোরআন শিক্ষা করার সবক নিলাম। এই কোরআন শিক্ষা করার সবক পড়তে পড়তে যদি আপনার মরণ হয়ে যায়, আপনি হজ করার সবক পাবেন, উমরা করার সবক পাবেন। বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বলেছিলাম মানুষ মরণের পরে তিনটা আমল থাকে। এক নাম্বার হলো এলেম। এই এলেম কখনো আপনার বন্ধ থাকে না। যে ব্যক্তিকে এলেম শিক্ষা দিয়ে যাবেন, ওই ব্যক্তি যতদিন আমল করবে ততদিন আপনার কবরে যাইতে থাকবেন। দুই নাম্বারে বলেছিলাম, দুই নাম্বার হইল নেক সন্তান। কি সন্তান? কথা বলে কি সন্তান? নেক সন্তানকে যদি আপনি রেখে কবরে যাইতে পারেন, কবরে যাওয়ার পরে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমল বন্ধ হবে, কিন্তু দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে নেককার সন্তান রেখে গেলেন, আলেম সন্তানকে রেখে গেলেন, কোরআন পড়নেওয়ালা সন্তানকে রেখে গেলেন, হাফেজে কোরআনকে রেখে গেলেন। আপনার ওই সন্তান যতদিন ওই কোরআনের উপরে আমল করবে, রে ভাই,
ততদিন পর্যন্ত আপনার কবরে সব যাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আপনার ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পরে মারা গেলেন, আপনার ওই সন্তানও একদিন মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ওই সন্তানের ঘরে আরো সন্তান হবে, হবে না? নাই নাতে হবে না? আপনার সন্তানের ঘরে আরো সন্তান হবে। আপনার ওই আলেম সন্তান যদি তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যায়, আপনার ওই সন্তান তার সন্তানকে কোরআন